ওঠো, জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দের এই বাণীকে সামনে রেখে আজ যুব সমাজকে বার্তা দেওয়া হচ্ছে, তাদেরকে আত্মবিশ্বাসী মনোভাব গড়ে তোলার জন্য এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন। স্বামী বিবেকানন্দের জন্মদিনকে ঘিরে এবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে র্যালি অনুষ্ঠিত এক বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয়। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন। তার আগে 13 প্রতাপগড় মন্ডলের উদ্যোগে এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয় আড়ালিয়া থেকে, যা 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের জায়গা পরিদর্শন করে। মূলত নেশা মুক্তির ভারত গড়ার লক্ষ্যে এই বাইক র্যালি যুব সমাজে যুবকদের নেশার আচ্ছন্ন থেকে বের করে আনা হচ্ছে এই বাইক র্যালির মূল উদ্দেশ্য। এদিনের এই র্যালির সূচনা করেছেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও বিজেপি 13 প্রতাপগড় মন্ডলের সভানেত্রী স্বপ্না দাস সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। কি জানাচ্ছেন এই প্রসঙ্গে বিধায়ক সুশান্ত দেব, শুনুন। আমরা যুব সমাজ, আমাদের যিনি পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ, আগামীকালকে 12ই জানুয়ারি ওনার জন্মদিবস। এই দিনটিকে আমরা প্রত্যেকটা অংশের যুব সমাজ ঘটা করে পালন করে থাকি। আজকে প্রতাপগড় মন্ডলের উদ্যোগে একটা সুসজ্জিত বাইক র্যালির মাধ্যমে আমরা যুব সমাজকে ঐক্যবদ্ধ এবং আমরা মিলে এই রাজ্যকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাব, নেশামুক্ত রাজ্যে পরিণত করব। যুব সমাজ যেন নেশার মাঠে না থেকে যুব সমাজ খেলার মাঠে আসবে, যুব সমাজ মিলে এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবে। আমাদের মুখ্যমন্ত্রীর যেই স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, সেই লক্ষ্যে আমরা গড়ব এবং ঐক্যবদ্ধ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই বাইক র্যালি এই আমাদের রাজ্যের বিভিন্ন মণ্ডলে এই স্বামীজির জন্মদিবসকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আজকে এই প্রতাপগড় মন্ডলের উদ্যোগে একটা ঐতিহাসিক কার্যক্রম। এই বাইক র্যালি প্রতাপগড় মন্ডলের বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিক্রমা করবে, তারপরে এই বাইক র্যালি শেষ হবে। বিধায়ক সুশান্ত দেবের আপনার বক্তব্য আপনারা শুনলেন এবং এদিন স্বামী বিবেকানন্দের ছবি নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে তারা বাইক র্যালি করেছেন। পাশাপাশি র্যালিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ এবং উদ্দীপনার আবহ তৈরি হয়। বিজেপি নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে স্বামী বিবেকানন্দের আদর্শ দর্শন আজকের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে কর্মসূচির মূল উদ্দেশ্য। এই ধরনের কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবোধ এবং সাংস্কৃতিক চেতনাকে আরো বাড়তে উন্মাদনা পৌঁছে দেওয়ায় এই বাইক র্যালির মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।